দম্পতির সেই ক্ষেত্রে তার মিলনের সুযোগ নিয়ে সে সেখানে প্রবেশ করবে। আবার সেখানে সেই পূর্বজন্মের কর্মফল, সংস্কার, প্রবৃত্তি সবগুলো প্রস্ফুটিত করবে, আবার নতুন জন্মের কৃতকর্মফল সৃষ্টি করবে। মূল কারণের এই পজিটিভ ও নেগেটিভ, রিজি ও রিচি, এই দুটো মেরু আন্দোলনের ভিতর দিয়ে উদ্ভব হয় অস্তিত্বের। আবার পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর দিয়ে চলে সৃজন স্রোত। যে যত প্রবৃত্তির আবরণের মধ্যে থাকে তার অজ্ঞতা তত বেশি। আর যখন মানুষ উৎসমুখী চলনে চলে তার সত্তাবোধ জেগে ওঠে, তার চলনা হয় শুদ্ধ। যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করে তেমনি ভাব নিয়েই আবার সে স্থান পায়, ফিরে আসে। মানুষের শরীর নাকি সর্বশ্রেষ্ঠ শরীর। এই শরীর না হলে নাকি চরম অনুভূতি হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন সবারই অনুভূতি হতে পারে, তবে মানুষের অনুভূতি বেশি, সর্বতোমুখী। সে ইচ্ছা করলে খারাপ দিকে, ইচ্ছা করলে ভালোর চরমে পৌঁছাতে পারে। কুকুর বিড়ালেরও অনুভূতি আছে বই কি। আমরা যদি তাদের একটা করে নাম রাখি, লাকি, টুসি, ফুসি, তখন সেই নাম ধরে ডাকলে সে কান খাড়া করে শোনে, কাছে আসে ডাকলে। তাই অনুভূতি আছে, সাড়া দেয়। তাদেরও জ্ঞান আছে তাদের মতো করে। শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, এই দেবতাদের যে আমরা পুজো করি, পঞ্চদেবতার পুজো, অনেক দেবতার পুজো, আবার দেবতাদের শান্তি স্বস্তি মহাযজ্ঞ ইত্যাদি পুজো পাঠ করি, সেগুলো কিরকম? করলেই কি হয়, না করলেই কি হয়? শ্রী ঠাকুর বললেন, বীর পুজো, তার মানে তাদের মধ্যে ভগবানের মধ্যে শ্রেষ্ঠ আশীর্বাদ মূর্ত হয়েছিল। সশ্রদ্ধ অনুষ্ঠানের ভিতর দিয়ে নিজের ভেতরে তেমন ভাবকে বাড়িয়ে তুলেছিল, জাগিয়ে তোলা হয়েছিল। যেমন কার্তিক দেবতার সেনাপতি, তিনি লোককল্যাণের জন্য যুদ্ধ করে অসুরদের পরাস্ত করেছিলেন। গণেশ হলেন লোকনায়ক, যার পূজা সর্বাগ্রে করতে হবে সমস্ত দেবতাদের আগে, তবেই তার গুণ আমরা আয়ত্ত করতে পারব। তবে গুরুতে সেকেন্দ্রিক না হলে তার কিছুই হবে না। সেই জন্য সর্বদেবময় গুরু। তাই শাস্ত্রে আছে পুজোর আগে গুরুর পুজো করতে হয়, তারপরে গণেশের পুজো। তা না হলে পুজো সিদ্ধ হবে না। কৃপা মানে কি ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, কৃপা মানে আমি বুঝি করে পাওয়া। তুমি করো, তুমি নিশ্চয় পাবে। কৃপা কথার অপব্যাখ্যা অনেকে করেন। তাই জাতি হিসাবে আমরা জাগতে পারছি না। আমরা না করেই পেতে চাই। পরীক্ষায় পড়ব না, ভালো রেজাল্ট করতে চাই। এই ঠাকুরের কাছে একটু নাম করে দিন। আমি যা করলে যা পেতে হয়, সেই কম্পিটিশনে পাস করে চাকরি পেতে হবে, সেটা না করেই সমবেতভাবে একটু নাম করে দিন, যেন কম্পিটিশন পরীক্ষায়
চাকরিটা হয়ে যায়। এতে কি হয়, নিজের উপরে কনফিডেন্সের অভাব, অর্থাৎ ঠিক মতো না করেই যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। ঈশ্বর তো বিধাতা, বিধির বিধান যে যতটা মানবে সে ততটা ফল পাবে। খারাপ কর্ম করলে খারাপ ফল, ভালো করলে ভালো ফল। বিধাতা তখন নিউট্রাল হয়ে যান। আমরা যদি অসম্ভব কিছু প্রার্থনা করি, বিধাতা তখন নিউট্রাল, যেমন করেছ তেমনটি পাবে। আর যদি তা না হতেন, তাহলে সকলেই ফাঁকিবাজি বুদ্ধি বেড়ে যেত। কিছু না করে শুধু একবার বলে দিলেই প্রাপ্তিযোগ হয়ে যেত, তাহলে সকলেই অকেজো হয়ে যেত, অকর্মণ্য হয়ে যেত। তাই বিধাতার বিধির বিধান আর মেনে চলত না কেউ। সকল মানব জাতির উৎসাহ উদ্দীপনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হতো। সেই সব ভেবেই তিনি নিউট্রাল হয়ে যান। তাই এমন কিছু প্রার্থনা করতে নেই যা বিধাতাকে নিউট্রাল করে দেয়। মহাপুরুষরা সীমাবদ্ধ কেন? বেত্তা মহাপুরুষ পেলে তার পরভাব না জানলেও তাকে অনুসরণ করতে করতে সেটা আমাদের কাছে চরিত্রগত হয়ে ফুটে ওঠে। তখন কি হয়? ব্রহ্মবিদ ব্রহ্মই। ব্রহ্মকে পেতে হলে চাই ব্রহ্মবিদকে ধরতে হবে আগে। মহাপুরুষরা হলেন সেই ব্রহ্মবিদ, বৈশিষ্ট্যপালী, আপূরীয়মান। এতে তাকে কেন্দ্র করে যেমন সংহতি আসে, উৎসাহ উদ্দীপনা বাড়ে, ঈশ্বরের প্রতি ইন্টারেস্টেড হয়, সৎ পথে মানুষের আগমন শুরু হয়, কৃষ্টি কালচার জেগে ওঠে, একেবারে শেষ হয়ে যাওয়া বংশ পুনরুজ্জীবিত হয়ে ওঠে, জেগে ওঠে, কুল সংস্কৃতি ফুটে ওঠে, বংশগত সংস্কারগুলো জাগিয়ে তোলেন তিনি, প্রবৃত্তিগুলি সার্থক বিন্যাস হয়, সেগুলি সত্তাসঙ্গত হয়ে ওঠে, ব্যক্তিত্ব ব্যাপ্ত হয়। আমরা কেউ ঈশ্বর, আত্মা বা ব্রহ্ম বলতে কিছুই বুঝি না। তাদের দেখা যায় না, নাড়া যায় না, ছোঁয়া যায় না, শুধু সাধনার দ্বারা অনুভব করা যায়। মহাপুরুষ যদি আমাদের কাছে জীবন সর্বস্ব হয়ে ওঠেন, তবে আমরা মূল তত্ত্ব সম্বন্ধে জানতে পারি, প্রকৃত সূক্ষ্ম বোধ জেগে ওঠে, জ্ঞান হয়, জীবনের পথেই পরম কারণকে উপলব্ধি করতে পারি, তাঁর গুণকে বোধের মধ্যে আনতে পারি। সচ্চিদানন্দ বিগ্রহ চায়। তাই যুগ পুরুষোত্তম কল্কি অবতার, পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সমস্ত বিষয় সম্বন্ধে এত বিস্তারিত আলোচনা করলেন। আমাদের জীবনের কেন্দ্রায়নী বিন্দুই হচ্ছেন ইষ্ট। আমার চলা, চাউনি, হাসি, দাঁড়ানো, কথা বলা সবকিছু হওয়া চাই ইষ্ট স্বার্থ পোষণী। তখন সবই সার্থক হয়ে ওঠে। এই আগ্রহ যত বাড়ে, তত সব কিছু বিকশিত হয়ে ওঠে। মহাপুরুষ পুরুষোত্তম মানে কি? শ্রী ঠাকুর বললেন, মহাপুরুষ মানে ফুলফিলার দি বেস্ট, ফুলফিলার দি গ্রেট, মহান পরিপূরক। আর পুরুষোত্তম মানে সর্বোত্তম পরিপূরক। মহাপুরুষের প্রয়মান হওয়া চাই,
তার জীবন বৃদ্ধির বিভিন্ন দিক পরিপূরণ করা চায়। যে মহাপুরুষ নয় তাকে মহাপুরুষ বলে ধরলে ক্ষতি হবে। তার কারণ তিনি পরিপূরণ করতে পারবেন না, মানুষ ভুল পথে চালিত হবে। সেই জন্যই যুগপুরুষোত্তমের দীক্ষা অনিবার্য। জড় বস্তু আর চেতন বস্তুর মধ্যে পার্থক্য কোথায়? শ্রী ঠাকুর বললেন, সবই চৈতন্য, না হয় সবই জড়। জড়ের মধ্যে চৈতন্য আছে, আমরা বোধ করতে পারি আর নাই পারি, কারণ স্রষ্টা তো একজনই। জড় বস্তুরও স্রষ্টা যিনি, চেতন বস্তুরও স্রষ্টা তিনি। সৎ চিত আনন্দময় ভাব থেকে তিনি এক অহম বহুস্ব আমি, এক থেকে তিনি বহুর রূপায়ণ করেছেন। যেখানে যতটা চেতন শক্তি দেওয়া দরকার ততটা চেতনা দিয়েছেন, যেখানে খুব কম দেওয়া দরকার সেটাকে জড় বস্তু রূপে দিয়েছেন, কিন্তু সেখানেও চেতনা আছে। সব একটা মূল কারণের পরিণতি। তার ইচ্ছা হয়েছে, তাই তিনি সকল সৃষ্টি করেছেন। তাই তিনি বিবর্তিত হতে হতে নানা রকমের ভিতর দিয়ে চলছেন, তাই সেটা পরিবর্তনীয়। আত্মা যেমন গতিশীল, পরমাত্মার সৃষ্টি সমস্তটাই গতিশীল, কেউ স্থিরভাবে বসে নাই, চাহে সে প্রকৃতিই হোক। আমরা আজও জানি হিমালয় পর্বতের সৃষ্টির আগে সেখানে যে দুটো পাহাড় ছিল, তাই সেগুলো ধীরে ধীরে তিলে তিলে বড় হচ্ছে। প্রত্যেকটা জড়বস্তুর বৃদ্ধি আছে, চেতন শক্তি আছে। সূক্ষ্ম আকারে দেখলে, গবেষণা করলে ধরা পড়েছে। তাই যত মানুষ আত্মকেন্দ্রিক হয়, স্বল্প চেতা তাকেই বলে তাদের মাথাটা একেবারেই গেছে, কারণ নাম ধ্যান করেনি, তাই সূক্ষ্ম ব্রেনগুলো জাগৃত হয়নি। তাই মানুষের জড়ত্বের দিকে পরিণতি হয়। যারা চলতে ফিরতে কথা বলতে পারে তাদেরকে হয়তো ভাবছে এইটা চেতন, আর যেগুলো স্থিরভাবে বসে আছেন সেগুলোকে বলছে জ্বর, মাথাটা জ্বর। তাই নাম ধ্যান করলে বহু লক্ষ লক্ষ ব্রেন সেল জাগ্রত হয়ে ওঠে, সূক্ষ্ম ব্রেন প্রস্ফুটিত হয়ে ওঠে। ঠিক ঠিক ভক্তি শুরু হয় কখন থেকে ঠাকুর? তো ভূমা ভক্তি গজিয়ে উঠলে, প্রবৃত্তিগুলি ইষ্টার্থ পরায়ণ হলে ঠিক ঠিক ভক্তি শুরু হয়। তাই আছে শাস্ত্রে, ব্রহ্ম লাভের পর ভক্তির উদয় হয়। আর ব্রহ্ম লাভ হবে কি করে? যিনি ব্রহ্মজ্ঞানী তাকে ধরে। আমি বলে একটা জিনিস আছে, সেটা কোনো অঙ্গও নয়, প্রত্যঙ্গও নয়, অথচ মানুষ প্রতি মুহূর্তে খুব গৌরব করে আমি, আমার। সেই আমি ব্যাপারটা কি? শ্রী ঠাকুর বললেন, অহংয়ের সাথে না হং আছে। যা দেখছি সেগুলোর সঙ্গে একীভূত হয়ে হচ্ছি, তা আমি নই। এমনতর বোধের নিরন্তর প্রবাহটাই অহং। কোনো কিছু দ্বারা প্রতিহত হলে, যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়,
তাই অহং। অহং শক্ত করা মানে অন্যকে না জানা। অহং স্থিতিস্থাপক হওয়া চাই, না হলে সারা গ্রহণ করতে পারে না। যেমন কাঁচের ভিতর দিয়ে শব্দ আসে না, তেমনি কাঁচ শক্ত নিরেট হলে, স্থিতিস্থাপক হলে, নিজত্ব বজায় রেখেও যখন যেমন প্রয়োজন নিজেকে তেমনি করে দিতে পারে। তাই আবার অহংকে নমনীয় হতে হয়। অহংকে প্রমিনেন্ট করে রাখে যারা, রিজিড করে রাখে, তারা অপরকে বুঝতে পারে না। তাই অহং জিনিসটা বোকা বানাবার একটা মূর্ত প্রতীক। মন কখন পিণ্ড থেকে ব্রহ্মাণ্ডে প্রবেশ করবে ঠাকুর? ঠাকুর বললেন, ব্রহ্মজ্ঞানের পর ভক্তি শুরু হয়। কথাটার মানে, প্রবৃত্তিগুলি যতখানি ইষ্টার্থপরায়ণ হয়ে উঠবে, অচ্যুত অনুরাগে নিয়ন্ত্রিত হয়ে উঠবে, ততই মানুষ ভক্তির অধিকারী হবে। তখন মন পিণ্ডদেশ থেকে ব্রহ্মাণ্ড দেশে প্রবেশ করবে, তারপর উচ্চতর লোকের দিকে এগিয়ে যাবে। ত্রিকুটি থেকে ভক্তি শুরু আপনি বলেছেন, এটা কি সঠিক? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ। তার আগে পর্যন্ত প্রত্যাশাপীড়িত অনুরাগ থাকে মানুষের মনে, শুধু কোনো প্রত্যাশার জন্য ছুটে বেড়ায়। যখন থেকে ত্রিকুটিতে ইষ্ট দেবতাকে বসিয়ে ধ্যান শুরু করে, তখন নিরাশা নির্মম হয়ে শুধু তোমায় ভালোবাসি এই ভাবের উদ্ভব হয়। অধিভৌতিকের সঙ্গে আধ্যাত্মিকের সম্পর্ক কি? শ্রী ঠাকুর বললেন, অনেকে বলে আধিভৌতিকের সঙ্গে আধ্যাত্মিকের কোনো সম্পর্ক নাই, কিন্তু আদিভৌতিক যত আধ্যাত্মিকতার সঙ্গে সার্থকভাবে বিন্যস্ত হতে থাকে, অর্থাৎ আদিভৌতিক উন্নতিটা যতই শ্রেয়ার্থে বিন্যস্ত হয়ে সার্থক হয়ে চলে, ততই আমরা আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে পারি, ব্রহ্মাণ্ডে প্রবেশ করতে থাকি। দুটো আলাদা নয়, স্টেপ বাই স্টেপ। আলাদা ভাবলে অনিয়ন্ত্রিত হয়ে যাবে। সবটা ঐক্যবদ্ধ হয়ে আছে, একের সঙ্গে আর একটা সার্থক হওয়া চায়। আর ব্রহ্মজ্ঞান সার্থকভাবে নিয়ন্ত্রিত হয়ে, ইষ্টার্থ পরায়ণ হয়ে, কমন ফ্যাক্টরের মতো একীভূত হতে হবে। ততই দয়াল দেশে প্রবেশের পথ খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। এই আদি ভৌতিক এবং আধ্যাত্মিক চেতনা জাগার ফলেই দয়াল দেশের প্রবেশের দরজা খোলে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে আমরা দয়াল দেশে কিভাবে পৌঁছাতে পারবো, জীবাত্মা কিভাবে চলে, তার গতি প্রকৃতি কিরকম, জীবাত্মা কাকে সঙ্গে নিয়ে যায়, তার সুন্দর আলোচনা করলেন। আর গুরুতে সুকেন্দ্রিক না হয়ে পঞ্চদেবতার পূজা সিদ্ধ হয় না। কৃপা মানে করে পাওয়া, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। বেত্তা পুরুষকে ধরতে হয়, আমাদের চলা বলা ইষ্টপোষণী হতে হবে। পুরুষোত্তম হলেন সর্বোত্তম পরিপূরণকারী। জড় বস্তুরও চেতনা থাকে, আত্মা গতিশীল। আত্মকেন্দ্রিক হলে জড়ত্বে পরিণত হয়।
নাম ধ্যান করলে সূক্ষ্ম সেলগুলি পরিপুষ্ট হয়, অহংকে নমনীয় হতে হয়, আর প্রবৃত্তিগুলো অচ্যুত অনুরাগে রঞ্জিত হলে মন পিণ্ডি মন থেকে ব্রহ্মাণ্ডী মনে রূপান্তরিত হয়। সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ জীবন যাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা। এখন ভক্তি গীতি পরিবেশন করবেন চিন্ময়ী সাহামা। আপনি কি তৈরি আছেন? জয়েন করেছেন? জয় গুরু চিন্ময়ী মা। চিন্ময়ী সাহামা কি আপনি আছেন? জয়েন জয়েন করেছে? করেছে জয়েন করেছে আছে? চিন্ময়ী মা শোনা যাচ্ছে আমার কথা? চিন্ময়ী মা আপনি আছেন তো সারাদিন? চিন্ময়ী মা নেই মনে হয়।